আচ্ছা, সূত্রগুলো আমরা একটু লিখে নিব, ঠিক আছে? খাতা কলমে সূত্রগুলা, এই সূত্র পারলেই এই সূচকের অঙ্ক অনেক সহজ। দেখো, এখানে এ হচ্ছে আমাদের বেস, আর যেটা উপরে থাকে সেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার। তাহলে মাঝখানে ডট মানে গুণ আকার আছে না, কেউ না বুঝলে সাথে সাথে প্রশ্ন করে। তাহলে গুণ আকার থাকলে আমাদের কি হয়, বেস কমন নেওয়া, এই যে বেস এ কমন নেওয়ার পর হচ্ছে পাওয়ার হচ্ছে এখানে এম আর এন, এই দুটো কি হবে, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। এই দুইটা বেস, এখানে এ আছে এ আছে, যদি মাঝখানে গুণ থাকে তাহলে কি হয়, গুণ যোগ হয়, ঠিক আছে? বেস কমন নেওয়ার পর এই যে এ কমন নিলাম, তাহলে দুইটা পাওয়ার আছে, তাহলে এটা সূত্র হবে কি, এই যে এম প্লাস এন। তাহলে কি, যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়, বেস কমন নিয়ে কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে সিক 2 নাম্বার সূত্রটা দেখি আমরা। 2 নাম্বার সূত্রটা হচ্ছে আমাদের কি হয়, দেখো ভাগ আছে, এখানে দুইটা বেস একই রকম, এ এখানে দুইটা বেস যদি একই রকম হয় তাহলে বেস কমন নেওয়ার পর এখানে এম উপরে পাওয়ার এন পাওয়ার, তাহলে এখানে ভাগ থাকলে এই যে বিয়োগ আকারে দেখাইতে হয় পাওয়ার, ঠিক আছে? এই যে পাওয়ার বিয়োগ আকারে দেখাইতে হয়। এখন এই দুটো তো নিয়ে প্রশ্ন আছে কারোর? তাহলে আমাদের কি, ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ। এর উল্টাটাও হয়, যখন আমরা বিয়োগ আকারে পাবো এরকম, ঠিক আছে? তাহলে এটা আবার এটা ভাগ আকারে দেখাইতে আর কিভাবে, বিয়োগ থাকলে যেমন আমাদের কি হয়, এই ভাগ থাকলে যেমন বিয়োগ হয়, উল্টাটা যদি হয়, যদি বিয়োগ থাকে এখানে বুঝবো কি, এই যে এর পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন, মানে এটা থাকলে এরকম করা যাবে, আবার এটা থাকলে এরকম করা যাবে, ঠিক আছে? বোঝা গেছে? স্যার এগুলো তো বুঝবোই। হুম হুম, হ্যাঁ এটাই, মানে বেসিক ক্লাস তো, প্রথম সূত্র বুঝলে আমরা পারবো, এটা তো বুঝলামই, ঠিক আছে? এটা বোঝা গেছে। এখন পরে 3 নাম্বার সূত্রটা কি বলছে দেখো তো, পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে, এর উপর পাওয়ার এম, তার উপর পাওয়ার এন, যখন পাওয়ার উপর পাওয়ার থাকে তখন পাওয়ারে পরে গুণ হয়, ঠিক আছে? এই যে এটা গুণ হয়, তাহলে এভাবে হবে, ঠিক আছে? কোনো কিছু পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা গুণ আকারে লেখা যায়, এম গুণ এন এভাবে দেখানো যায়। তারপর 4 নাম্বারটা সূত্র দেখি। 4 নাম্বার, যদি এ আর বি দুইটা বেস হয়, আর দুইটার বেসের পাওয়ার যদি এম হয়, একটা হয়, তাহলে এটা কি, গুণ করা যাবে, তাহলে দুইটার সাথে যাবে। এই পাওয়ারটা কার সাথে যাবে, এই যে এখানে এর সাথেও যাবে, বি এর সাথেও যাবে, ঠিক আছে? তাহলে গুণ আকার থাকলে এরকম, এটা যদি ভাগ আকারও থাকে তখন যখন এই ব্র্যাকেটে থাকে, তার মানে এই এর পাওয়ারও এম, বি এর পাওয়ার এম, এই যে এটার সাথে এম যাবে, এটার সাথে এম যাবে, এই যে সমান সমান এ এর উপর এম, বি এর উপর এম। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে কোনো কিছুর উপর যদি পাওয়ার -1 থাকে বা পাওয়ারটা মাইনাস থাকে, তাহলে 1/a দিতে হয়। এই 1 কিন্তু এই পাওয়ারের 1 না, ঠিক আছে? এই 1 মানে এই পাওয়ার 1 না, এই 1 মানে এই এখানে 1, ঠিক আছে? মনে মনে একটা 1 আছে, আর এই 1টা হচ্ছে মাইনাসের জন্য, ঠিক আছে? মাইনাসটাকে যখন পাওয়ার প্লাস করতে যাব তখন সেটা এই যে দেখো 1/m, এটা ভাগ আকারে বোঝাচ্ছে, ঠিক আছে? 1/m, এই তাহলে কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে, এই যে 7 নাম্বার দিলে বুঝতে পারবো, এখানে কি আছে, এর পাওয়ার হচ্ছে -m না, কোনো মাইনাস পাওয়ারকে যখন প্লাস করতে যাব তখন 1/, এই যে এটা পাওয়ার সহ উপরে 1/, দেয়া করতে হবে এর উপরে। এখন 7 নাম্বার এবং 8 নাম্বার সূত্রটা, তাহলে আমরা সূচকের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1। কারো দেখতে সমস্যা হচ্ছে তাহলে বলো, মাঝে মাঝে স্ক্রিন ব্ল্যাক হইতে পারে নেটের কারণে। এখন এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। এই যে কটা সূত্র, আমাদের এই কটা সূত্রটাই হচ্ছে মূল মূল সূত্র সূচকের ক্ষেত্রে। নুসরাত, সূত্র কি দেখতে পাচ্ছিলা, বুঝতেছো? মাইক অন করে কথা বলো কার সমস্যা থাকলে। আচ্ছা, কেউ রেসপন্স না করলে কি আমরা বুঝবো কি সমস্যা?
হুম, স্যার সমস্যা নাই। কালো হয়ে যাইতেছে। এটা নেটের কারণ হচ্ছে। তাহলে জুমে ক্লাস নেব এরপর থেকে, দেখি জুমে কি ভালো হয় কিনা। ঠিক আছে, জুম একটা নামাই রাখো। হুম, এখন দেখা যাচ্ছে? জি স্যার। এটা নেটের কারণ হচ্ছে, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে যাই। এটা আমরা সূত্র দেখলাম, সূত্রগুলো মনে থাকবে। ঠিক আছে, এখন আমরা অঙ্কে যাই। প্রথমে ছোট ছোট অঙ্ক আমরা নিজেরাই পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি করা যায় দেখো তো একটু। আমরা এখানে আমরা বেসিক সূত্রটা তো জানি না, এখানে সরল করতে বলছে। ঠিক আছে, কি করতে বলছে? সরল। সরল করতে গেলে কি করতে হবে দেখো, এখানে প্রথমে আমরা দাগটা দিলাম, তারপর এখানে 2n, তাহলে 2 এর পাওয়ার n যেভাবে সেভাবে থাকবে, প্লাস এখানে এই যে 2 আছে, মাঝখানে কি আছে দেখো তো, পাওয়ারটা বিয়োগ আছে না? তাহলে বলছি বিয়োগ থাকলে কি হয়, আমাদের সূত্র শিখছিলাম বিয়োগ থাকলে ভাগ না, বিয়োগ। তাহলে এখানে 2 এর পাওয়ার আছে n, আবার 2 এর পাওয়ার কি আছে -1 মানে 1। ঠিক আছে, এটা মানে যে 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার হচ্ছে আবার 1। ঠিক আছে, 2 এর পাওয়ার 1, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে n 2 এর পাওয়ার। তাহলে আমাদের 2 এর পাওয়ার n যেহেতু প্রথম, তাহলে প্রথমটা হচ্ছে উপরে যাবে। তাহলে বিয়োগ থাকলে ভাগ আকারে দেখাইতে গেলে 2, এই যে উপরে 1 দিলেও খুশি, না দিলেও খুশি, সমস্যা নেই। তারপর নিচেরটা দেখি আমরা, তাহলে নিচে যা আছে প্রথমটা 2n। ঠিক আছে, তাহলে এখানে এই যে প্লাস থাকলে প্লাস আকারে কি হয়, গুণ আকারে, গুণ আকারে। তাহলে আমরা এই যে গুণ দিলাম, গুণ মানে ফোটা বা গুণও দিতে পারি, সমস্যা নাই। তাহলে 2, তাহলে 2 এর পাওয়ার কি হবে, আরেকটা 2 এর পাওয়ার 1। ঠিক আছে, এখন এই বিয়োগের বিয়োগ, এটা তো এমনি নরমালি বিয়োগ। ঠিক আছে, এখন এই যে 2 এর n যান যে ব্যবস্থা এভাবে থাকলো, এখানে আর কিছু নাই, যেহেতু একটা জিনিস। এটা বুঝতে সমস্যা হয়েছে, এই লাইন বুঝলে বলো, না বুঝলে বলো। ঠিক আছে, সাথে সাথে না বললে পরে আবার করা যাবে না যে কিভাবে হইলো। তাহলে এখানে দেখো 2n আছে, এখানে 2n আছে দুই পাশে, তাহলে 2n কমন নেওয়া যায়। 2n কমন নিলাম, দেখো 2n কমন নিলে এখানে কি থাকে, প্রথমটা 1, এখান থেকে 2n নিয়ে গেলাম 1, প্লাস আর এখানে 2n কমন নিয়ে গেছি, তাহলে এখানে থাকবে উপরে, কমন নিয়ে গেলে ওখান থেকে চলে গেলে থাকলে 1 দিতে হয়, আর এখানে 2 এর 2, তারপর এখানে 2n কমন যায়, নিচেও 2n, এই যে নিচে 2n আছে, এখানেও 2n আছে, তাহলে 2n কমন নিলে এখান থেকে 2 থাকে, আর এখানে যদি 2n কমন নিয়ে গেছি থাকে 1। আর স্ক্রিন দেখা যায় না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। বুঝছি, নেটের সমস্যা হচ্ছে। আমি দেখি জুমে ক্লাস নিয়ে দেখি এটা সমস্যার সমাধান হয় কিনা। আচ্ছা, এইটুকু পর্যন্ত স্ক্রিন দেখা না গেলেও ভিডিও দেখতে পারবা মাঝে মাঝে। আর এটা দেখি আমি জুমে ক্লাস নিলে সলভ হবে, নেটের সমস্যা কারণে এরকম হয় মাঝে মাঝে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2n আছে উপরে, 2n নিচে, এই লাইন বুঝছো কিনা কমন নেওয়াটা? দেখো এখানে 2n আছে, এখানে 2n আছে, তাহলে এই 2n থেকে 2n কমন নিছি, তাহলে এখানে 2n চলে গেলে থাকে কি 1 দিতে হয়, কমন নিলে 1 দিতে হয়, প্লাস এখানে 2n এর, এখানে 2n ছিল, এই জন্য 2n চলে গেলে এখানে 1 দিতে হয়, আর নিচে 2 এর 2, আর 2 এর পাওয়ার 1 ছিল, তাহলে 2 এর পাওয়ার 1 থাকলে সে 2 ই বোঝায়। আর নিচে 2n কমন, এখানে 2n আছে, 2n থেকে 2 কমন নিচ্ছে, এখানে শুধু 2 থাকে, আর এখানে 2n কমন নিলে 1 দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল। এখন উপরে নিচে 2n আছে, তাহলে উপরে নিচে 2n 2n কাটা, এটা কাটা, তাহলে উপরে থাকে কি আমাদের 1 প্লাস 1/2, আর নিচে থাকে হচ্ছে 2 থেকে গেলে হচ্ছে বিয়োগ করলে 1। তাহলে কোনো কিছুর 1 দেওয়া না দেওয়া সমান কথা। ঠিক আছে, নিচে 1 দেওয়া ভাগ, তাহলে সমান কথা। তাহলে এখানে আমরা লসাগু গসাগু যদি পেরে থাকি, ঠিক আছে, এখানে 1 আছে মাঝখানে প্লাস, এখানে ভগ্নাংশ আকারে থাকলে লসাগু হয়।
আচ্ছা লসাগু যদি হয় তাহলে এখানে নিচে মনে মনে 1, তাহলে লসাগু হচ্ছে আমাদের 2। লসাগু গসাগু সমস্যা থাকলে বলতে পারো যে আমরা লসাগু গসাগু বুঝি না স্যার। এটা হচ্ছে 6 7 8 এর লসাগুর যে নিয়ম। তাহলে এখানে লসাগু মানে হর, এই হর হচ্ছে 2, তাহলে 2 বসলো এখানে। আর এখানে আমাদের লসাগুরে কি করতে হয়, 2 1 কে 2 গুণ করতে হয়, যেটা এখানে ভাগ করার কিছু নাই। নিচে হর থাকলে হর দা ভাগ করতে হয় লসাগুরে, তারপর গুণ করতে হয়। এন্ড প্লাস এর প্লাস, এখন 2 দা এই লসাগুরে 2 রে ভাগ করলে থাকে হচ্ছে আমাদের 1, তাহলে এখানে 1 আর 1 গুণ, তাহলে 1, তাহলে সমান সমান এখানে। একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা বুঝাচ্ছি, দেখো এখানে আমরা লসাগু এই যে এখানে বুঝাই, এখানে একটু বুঝাই আলাদা করে, ঠিক আছে। আমরা 9 যখন হিসাব করতাম এখানে এটার নিচে মনে মনে কি 1 এর নিচে কিছু আছে, মনে মনে একটা 1 আছে না, কোনো কিছু খালি মানে 1। তাহলে 2 আর 1 আর 2 এর লসাগু কি, লসাগু 2, 2 1 আর 2 এর লসাগু, হ্যাঁ 2। এখন এই নিয়ম হচ্ছে লসাগু এই ভগ্নাংশ যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে হর আছে না 1, এইটাকে ভাগ করতে হয়। তাহলে 1 রে 2 দা ভাগ করলে কত হয়, 2 1 কে 2 না, ভাগ করার পর এই উপরটার সাথে গুণ, ভাগ করে যে বের হয় সেটা হচ্ছে গুণ, তারপর সেটা এখানে বসাইতে হয়। তাহলে 2 1 রে 2 দা 1 রে ভাগ করছি 2 দিয়ে, তাহলে ভাগ করলে 2 হয়, 2 1 কে 2, এই যেখানে হবে 2, ঠিক আছে, এখানে হবে 2। তারপর এখানে 2 আবার লসাগুর নিয়ম হচ্ছে হ্যাঁ ভাগ করলে হচ্ছে 1 1 দা মাঝখানে যোগ চিহ্ন দিলাম, আর তাহলে 1 1 কে 1, এটা হচ্ছে নিয়ম। আর এখানে এটার করার দরকার নাই, যখন একটা লসাগুর নিচে কোনো হর থাকে না, এই যে হর থাকে না, তখন আর তো কিছু কাহিনীর দরকার নাই, ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট এখানে ডাইরেক্ট গুণ হয়ে যায় তাকে, ঠিক আছে, হরের সাথে লসাগুর সাথে গুণ হয়ে যায়, যে তোমার ভাগ করার কিছু নাই। আর যেখানে কিছু থাকবে, যেমন 2 দা 2 রে ভাগ করে 1 হইছে, ঠিক আছে। এখন এটা বুঝছি তোমরা না, যোগ বিয়োগটা। আচ্ছা যোগ বিয়োগ যদি বুঝে থাকে, এখানে এই যে 1, এই 1টা কোথায় বলো, হ্যাঁ নিচের 1 তো, হ্যাঁ নিচের 1 তো 1 দা কোনো কিছু ভাগ করা আর না করা তো সমান কথা, এই জন্য 1 তো ভাগ করে দিছি মনে করো, তাহলে দেখানোর দরকার নেই মানে, ঠিক আছে। তাহলে এটা বাদ। এখন তাহলে আমাদের রেজাল্ট কত আসছে, 3/2 রেজাল্ট শেষ এখানে, ঠিক আছে। আচ্ছা একটু এখন শুরু থেকে দেখি কি করলাম আমরা। এই প্রথম লাইনটা আমরা যদি বুঝতে পারি, এই যে এখানে 2n আর 2n, তাহলে মাইনাস থাকলে আমরা জানি এখানে বেস আরেকটা, এখানে কি এখানে এই হ্যাঁ মাইনাস থাকলে ভাগ, তাহলে ভাগে এখানে 2n ছিল, ঠিক আছে, এখানে 2n ছিল, এখানে 1 কি ছিল, এই 2 এর পাওয়ার 1 ছিল, এটা এই যে এটা নিচে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ আকারে ছিল মতন, এই যে এটা চলে গেছে ভাগ আকারে চলে গেছে। আবার এখানে দেখো n+1 আছে, এখানে n+1 দেওয়া আছে, তাহলে আমাদের এটা গুণ আকারে দেখাইতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়মের একটা অঙ্ক। এখন এটা যদি কেউ কোনো লাইনে সমস্যা থাকলে বলতে পারো, এখনো বলতে পারো স্যার এটা বুঝি নাই। আচ্ছা তাহলে এটা বুঝে থাকলে পরেরটা তোমরা পারবা। দেখো পারা যাবে কিনা দেখো তো কি বলছে, ও একই সিস্টেম, শুধু 3 ভাবে থাকবে। পারা যাবে না, তাহলে 2 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে, চেষ্টা করবা। 3 নাম্বারটা স্যার 2 নাম্বার কাজ করতে দেখি একটু উঠাই নাই। আচ্ছা উঠান লাগবে না, আমি শীটটা দিয়ে দেব, তারপর শীট পাবা, আমি সাজেশন দিয়ে দেব। 2 নাম্বারটা এইচডব্লিউ থাকবে, ঠিক আছে। 2 নাম্বারটা এই সিস্টেমে, 2 নাম্বারটা একটু আবার যাবে, এই যে গেছি দেখো, স্ক্রিন তো আমার নিতে নাই। আচ্ছা সমস্যা নেই, স্ক্রিন না থাকলে পরে আবার, আমি একটু দেখ লাইনে 3 আচ্ছা স্ক্রিন দেখতে হ্যাঁ n প্লাস, আর কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, সানজিদার বেশি, ইনটু আছে, হ্যাঁ ইনটু আছে, দিস আমার সমস্যা, আর কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে। এখানে কি 3 মধ্যে থাকবো না স্যার, আচ্ছা সানজিদ 3 মধ্যে থাকবে, আর হচ্ছে আমরা ওই 2 এর সাথে একটা করব নাকি, হ্যাঁ 3 মতো রেখে দিব, ঠিক আছে, তো পরে আমরা ওইটা করার পর কমন নেব, ঠিক আছে।
আচ্ছা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা একদম সহজ অঙ্ক, আমি একটু 1 মিনিটে করাই দিচ্ছি। হুম, দেখো 3 নাম্বারটা। 1 প্লাস এখানে দেখো a, এখানে আছে মাইনাস আছে, তাহলে কি হবে, কি হবে এখানে an উপরে আর ভাগ আকারে থাকবে কি am। এটুকু বুঝছি কিনা an am টা? বুঝতে পারছি স্যার। আচ্ছা সঞ্জয়, সমস্যা নেই, তুমি রেকর্ড দেখে নিও পরে, আর যতটুকু স্ক্রিন দেখা যায় দেখি আগামী ক্লাসে জুম দিয়ে কি সলভ সমস্যা হবে, নেটের স্পিডের কারণে এটা হচ্ছে। আচ্ছা তাহলে তো বুঝতে পারছো, তো পরেরটা তো একই সিস্টেম হবে, এখানেও am উপরে আর নিচে হচ্ছে an, যেহেতু মাইনাস আছে এখানে পাওয়ারের মাঝখানে মাইনাস থাকলে কি হবে, ভাগ আকারে দেখাইতে হয়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখো কি করতে হবে এখন, এখন আমাদের ভগ্নাংশ আকার আছে, তাহলে লসাগু গসা করতে হবে। দেখো এখানে 1 আছে আর এখানে কি আছে a আর m ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকারে থাকলে আমাদের কি করতে হয়, লসাগু গসা করতে হয়। লসাগু মানে যোগ বিয়োগ, মানে লসাগুর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখানে যদি আমরা নেই, তাহলে এখানে লসাগুর কি হবে, প্রথমে লসাগু কি হবে, কি একজন বলো তো? স্যার 1 লসাগু তো উপরে তো a1 এর উপরে লিখছি, ঠিক আছে, এখানে এই এই কটার মধ্যে লসাগু কি হবে, লসাগু কখনো 1 হয় না, 1 এর বিকল্প যেটা আছে বড়টা, এখানে আমাদের লসাগু কোনটার মধ্যে হবে, এই দুইটার মধ্যে হবে না, এই দুইটার মধ্যে যদি লসাগু হয় 1 আর m, তাহলে লাবণী লসাগু কোনটা, a to the power am হবে। am লসাগু, ঠিক আছে। তাহলে am হচ্ছে আমাদের লসাগু। তারপরে উপরে হবে a to the power m plus the power n। তাহলে আমাদের লসাগুর সাথে এখানে আমাদের এই 1 এর সাথে 1 এর নিচে কিছু না, ডাইরেক্ট গুণ, তাহলে ডাইরেক্ট গুণ করলে যা আছে লসাগু এখানে তাই হইলো না। তারপর এই যোগের যোগ, এই যোগ চিহ্ন, আর am যদি এখানে নিয়ে ফেলছি, তাহলে এখানে তো যা আছে উপরে তাই হবে, লসাগুর সাথে যদি হর মিলে যায় ওইটার, তাহলে উপরে যা আছে তাই হয়। স্যার 1 হবে। হ্যাঁ স্যার 1 স্যার উপরেরটা। হ্যাঁ, আমাকে am দা যদি ভাগ করি am রে, তাহলে কি হয় 1 না, 1 দা কি করে উপরেটার গুণ দেব না। নিয়ম হচ্ছে লসাগুর সাথে হরের সাথে লসাগুর ভাগ, ভাগ করার পর যা আসে তা যা গুণ। ভাগফল দিয়ে আর কি উপরেটা গুণ হইব। হ্যাঁ, তাহলে আরেকটা সহজ ট্রিক্স আছে, যদি লসাগুর সাথে হর মিলে যায় তাহলে উপরে যা আছে তাই হবে, সেটাই। তাই হবে, ঠিক আছে, এত আর গুণ ভাগের কিছু নাই। তাহলে এখানে একই সিস্টেম আমাদের, এখানে n, তাহলে এখানে আমাদের a n হবে প্লাস হচ্ছে am। আচ্ছা পরের লাইনে কি করা যায়, এখানে আমাদের এখানে লসাগুর কি করা যায় বলেন। উপরে একটা 1 আছে, 1 বাই না, তাহলে এই 1টাকে আমরা যদি শেষ করতে চাই কি করতে হবে, উল্টাই দিতে হবে। দেখো 1 আছে, এটার সাথে কি আকারে, ভাগ আকারে আছে না, এই যে গুণ করে দিলে হ্যাঁ ভাগ আকারে আছে, তাহলে এটা যদি গুণ করে দেই, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দেই, তাহলে মানে উল্টা উল্টা জিনিস করলাম, ভাগ রে গুণ করা মানে উল্টা জিনিস করা, তাহলে এই উপরে নিচে এটাকে উল্টাই দিব, ঠিক আছে। am ছিল কোথায়, নিচে, সেটা চলে যাবে উপরে, দেখো, আর এটা ছিল উপরে, সেটা চলে যাবে নিচে। এটুক বুঝি নাই কে, দেখো এই 1টা আছে কি আকারে, এই 1টা আছে ভাগ আকারে এটার সাথে, এই যেটা এটা চিহ্ন মানে তো বাই মানে ভাগ না, তাহলে এই 1টাকে আমরা শেষ করতে গেলে 1 দিলাম, এই 1 এর 1 দিলাম, এইটার বদলে এই ভাগের চিহ্নের বদলে এখানে যে গুণ দিলাম, ঠিক আছে, তাহলে উল্টে দিলাম, তাহলে এই জিনিসটাও উল্টে যাবে, এটা এখানে যাবে আর এটা এখানে আসবে, বুঝা গেছে, উল্টা যাবে, যেহেতু আমরা ভাগ রে এই ভাগ চিহ্নের গুণ চিহ্ন করছি, তাহলে উল্টে যাবে। সহজ হিসাব, 1 যদি এই পাশে থাকে তাহলে আমরা উল্টাই দিলে 1টা চলে যায়, গেল। তাহলে এখানে আবার সে 1 সিস্টেম কি হবে আমাদের, উল্টে যাবে, উপরে n, নিচে হচ্ছে n প্লাস m। না বুঝলে বলো কেউ, এই যে এখান থেকে বুঝো নাই মানে দুই একজনে, এই যে 1 এরটা না স্যার বুঝতে পারছি।
হ্যাঁ, সবাই তো বুঝতে পারে না, লাবিনী তো করছো। এই কারো সামিয়া সমস্যা আছে? নুসরাত, নুসরাত বলতে নুসরাতের নাম হচ্ছে কি জানো? সাদিয়া? সামিয়া। ও সামিয়া, সামিয়া। সামিয়া, এক একজনের এক এক নাম। কি কন্টিনিউ নাই নাই। আচ্ছা, নাই নাও থাকতে পারে, কিন্তু জানি না। সামিয়া তো নাই। হুম, আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে তাহলে আমাদের তো পেয়ে গেছি না, ওয়ান দা কোনো কিছুর গুণ করলে যা আছে তাই থাকে, ঠিক আছে? তাহলে উপরে কি হবে আমাদের? এম প্লাস এন প্লাস এখানে ওয়ান দা গুণ করলে তো যা আছে তাই, এখানে উপরে এন, আর নিচে একটু সাজায় লিখি, এমটা প্রথমে লিখি আর আর এনটা এখানে লিখি। স্যার এটা কি শুধু ওয়ানটারে মানে বাদ করে দেওয়ার জন্য এটা আমরা উল্টায় নিলাম? হ্যাঁ, ওয়ানটারে বাদ করতে হবে, মানে ওয়ানটারে বাদ করে দিলাম, কারণ হচ্ছে ওয়ান থাকলে তো ঝামেলা। তাহলে কেমন বাদ করলাম আমরা? ওয়ানটা এটার সাথে ভাগ আকার আছে, তাহলে আমরা গুণ করে গুণ করলে সেটা উল্টে যায়, ঠিক আছে? তখন ওয়ান দা গুণ করলে চলে গেল, ঠিক আছে? তাহলে আমরা যদি বেশি এক্সপার্ট হয়ে যাই তখন এই লাইনটা না করলেও চলে। দেখো এই যে এখান থেকে এই লাইনটা না করলেও চলে, মানে ওয়ান রে ভ্যানিশ করার জন্য এই লাইনটা না করলেও চলে। যে গুণ আকারে দেখাইলাম না, এই ওয়ান থাকলে উল্টে দিলে হয়, ঠিক আছে? তাহলে ওয়ানটা চলে যায়, ঠিক আছে? যখন এক্সপার্ট হয়ে যাবো। এটা প্রথম বোঝার জন্য। মানে এটা কিভাবে হইলো, উল্টে গেল কেমন, এটা দেখানোর জন্য আমি করলাম। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতা করব তখন চাইলে আমরা এক লাইন বাদ দিয়ে করতে পারবো, তখন তো জানি যে এটা কি হয়। তাহলে জাস্ট এটা হর আর লব উল্টাই দেবো, ঠিক আছে? তাহলে ওয়ানটা চলে যাবে। এখন ওয়ান না থাকে যদি অন্য সংখ্যা থাকতো তখন কিন্তু এর গুণ আকারে দেখাইতে হইতো, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক নিয়ম, ওয়ান না থেকে অন্য সংখ্যা থাকলে গুণ আকারে দেখানো হইতো। এখন তাহলে আমাদের কি করতে হয়? এখানে আমাদের লসাগু আছে, এখন দেখো মিলে গেছে। এখানে নিচে কি আছে? এখানে এম এম, তাহলে আমাদের লসাগু কি আসবে? এটা আর এটা মিলে গেছে, দুইটা মিলা, তাহলে এম প্লাস এন, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে হ্যাঁ, তাহলে দুইটা যে মিলে গেছে, দুইটা থেকে এক, তাহলে এটা দ্বারা ভাগ করলে কিছুই থাকে না, উপরে যা আছে তাই থাকবে, ঠিক আছে? এম প্লাস এটাতে ভাগ করলে আবার উপরেটা যা আছে তাই থাকে, যেহেতু আমাদের মিলে গেছে উপরে। তাহলে এখানে এটা উপরে নিচে কাটা, তাহলে অ্যান্সার কি হয়? 1, ঠিক আছে? হ্যাঁ, সূচকে অ্যান্সার কি হবে? উপরে নিচে যদি মিলে গেছে তাহলে আমাদের কাটা, উপরে নিচে কাটা। যখন কাটতে যাব তখন একটা দেখো ব্র্যাকেট দিলে ভালো হয়, একসাথে কাটা। ব্র্যাকেট না দিলেও কাটা যায়, উপরে নিচে একই জিনিস, ঠিক আছে? ব্র্যাকেট দিলে ভালো হয়। এখন এই অঙ্কটা বুঝি নাই কে বলো, কোন লাইনে সমস্যা আছে? তবে অনলাইন আর অফলাইন তো পার্থক্য আছে। অনলাইনে একটু বুঝতে, অনলাইনে সুবিধা আছে কিছু, আবার অসুবিধাও, মানে অনেক সময় হাতে কলমে বোঝা যায় না, আবার অনলাইনে করলে রেকর্ডটা থাকে। হ্যাঁ, সেটাই বিকল্প ব্যবস্থা এখন নাই, মারছে কারণ ভালো, সেটা হচ্ছে অবস্থা। মানে কারণ এই ম্যাথে কিন্তু সবসময় ম্যাথে ফাইনাল ইয়ার পর্যন্ত ফেল করে, যারা ম্যাথে একটু প্রবলেম, বুঝতে বেসিকের সমস্যা, তারা ম্যাথটা মনে করে যে পাশেরটা দেখে লিখতে পারবো, কিন্তু ম্যাথ তো নিজে না পারলে, অর্ধেক না পারলে আরেকটা দেখে লিখে পারা যায় না। এটা তো থিওরি না যে আমি বানাই লিখলাম, এক লাইন লিখলাম আর এক লাইন বানাই লিখলাম। ম্যাথ তো লাইন বাই লাইন দেখতে হয়, পরীক্ষার সময় তো লাইন বাই লাইন দেখার অপশন নাই, মানে পাশের জন্য দেখে লিখবো সেই অপশনটা খুব কম। তাহলে যদি ম্যাথ পাস করতে হয় পাশেরটা দেখে, তাও নিজে পড়তে হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বুঝছি আমরা। তাহলে এই 4 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, পারবো? স্যার 4 নাম্বারটা কি উঠায় নিমু নাকি পরে আপনি শীট দিয়ে দিবেন? আমি শীট দিয়ে দিব, ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো দেখবা, তোমরা যা সবার তো বই খাতা, তোমরা কি কি বই কিনছো? স্যার বই কিনছি বলতে যে সাজেশন নিয়ে কিনছি। কোনটা কোনটা? ব্যতিক্রম? ব্যতিক্রম। আচ্ছা, আর সবাই কি কিনছো? সানজিদা? আচ্ছা, আমি মেইন বই কিনছি আর হচ্ছে টেস্ট পেপার কিনছি। যাক, ভালো করছো। হ্যাঁ, আমি টেস্ট পেপার কিনছি স্যার। আচ্ছা, ব্যতিক্রম না? জি স্যার। সমস্যা না, ব্যতিক্রম কিনছো। দেখো ব্যতিক্রম আমি যে সাজেশন দিছি ম্যাক্সিমাম অঙ্ক ব্যতিক্রমে পাবা, কারণ হচ্ছে আমি তো বিগত সাল থেকে দিছি, আর ব্যতিক্রম গাইড গুলা হচ্ছে বিগত সাল থেকে যা আসে তাই দেয়, ঠিক আছে? অতএব এই অঙ্কগুলো দেখে সলিউশন করার চেষ্টা করবা, তাহলে কি আগানো যাবে, দ্রুত আগানো যাবে।
ঠিক আছে, অধ্যায়টা তাড়াতাড়ি শেষ করতে পারবা। এখন এটা আমি হোমওয়ার্ক, আমি মেন বই কিনছি আর হচ্ছে সাজেশনও কিনছি। হ্যাঁ তাহলে তো সোনায় সোহাগা, মেইন বই তো অনেক দাম, ঠিক আছে। হ্যাঁ সবগুলোই কমিউনিকেশনটা পাইছিলাম না আমি কেন কিনছি। কমিউনিকেশন তো মেইন বই তো কঠিন বহুত। কিন্তু পাই না করে তো কিনতে গেছি, পরে ওনারা বলতেছে যে এটা তো থিওরি, এটা তুমি এইভাবে সাজেশন থেকে পড়তে পারবে। পরে আনছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সাজেশন কিনছো, ব্যতিক্রম কিনছো না। ওখান থেকে একটু সহজভাবে, অনেক কঠিনভাবে দেওয়া আছে। কমিউনিকেশন অনেক ফেল করে যাদের ইংলিশের সমস্যা, এই জন্য একটু সহজভাবে পড়বা, পয়েন্ট বেশি দিবা, লিখে ফেলবা, মানে ভিতরে দুই ভুল টুল হলে সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা এটা 4 নাম্বার অঙ্কটা নিজেও করতে পারবো। স্যার প্রশ্নটা, স্যার প্রশ্নের একটু যে ভাগের পরে 9 পরে m+1 বাই ব্রেকেটটা একটু সমস্যা ছিল। হ্যাঁ ব্র্যাকেট একটু সমস্যা আছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে, পুরো ব্রেকেটটা বাদ যাবে না? হ্যাঁ প্রথম ব্র্যাকেটটা বাদ যাবে, আমি নিজেই বাদ করে দিই এখান থেকে, এটা বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা, এই ব্র্যাকেট একটু ছোট হবে। আচ্ছা তাহলে এটা তোমরা পারবা, তাহলে কিভাবে করতে হবে এটা আমাদের, এখানে প্রথমে কি আছে, 9 রে আমরা ই করতে হবে, 9 রে 3/3 এভাবে লিখতে হবে, এই 9 রে 3 স্কয়ার, এখানে 9 রে যদি 3 স্কয়ার দেই পরের লাইনে, তারপর হচ্ছে আমরা টু দা গুণ করব, যে টু দা এভাবে থাকবে m+1, এটা গুণ করব 3, এই যে 2m+2 এভাবে আসবে, হ্যাঁ এভাবে আসবে। আর নিচেরটা হচ্ছে এই যে 3m-1 আর হচ্ছে এটা আমাদের m+1, তাহলে সুন্দর সূত্রটা হবে না? হ্যাঁ তাহলে এখানে দেখো, এখানে m+1 m-1, -1 হ্যাঁ তাহলে 3 এর উপরে কি হবে, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 দিলে হয়, ঠিক আছে, 1 স্কয়ার, স্কয়ার লাগে না, 1 উপরে স্কয়ার লাগে না, তাহলে এটা আসবে, ঠিক আছে। তারপর সবগুলা 3 আসবে, 3 3 কমন নিবা, উপরে নিচে 3 3, এখানেও 3 আছে, 3 আছে, এখানে প্রথমটা এখানে গুণ করে দেবে m স্কয়ার আর মাইনাস m, ঠিক আছে, এরকম আসবে। তারপর আমরা m কমন নিব, m কমন না 3 কমন নিব, 3 কমন নিলে উপরে নিচে 3 কমন নিব, এখানে উপরে নিচে 3 কমন নিব। তারপর শেষে ভাগের জন্য, এই যে ভাগের জন্য শেষে কি হবে, বিয়োগ হবে, শেষে যে আমরা আবার এই পাশেও 3 আসবে, এই পাশেও 3 আসবে, দেখবে গাইডে আছে করা, কোথাও না পাইলে আমি আগামী ক্লাসে করাই দেব, ঠিক আছে। আচ্ছা 4 নাম্বার গেল, এবার 5 নাম্বারটা দেখি আমরা, 5 নাম্বারটা পারা যাবে? না স্যার। আচ্ছা 5 নাম্বারটা সবচেয়ে ইজি অঙ্ক এই সূচকের, মানে চেহারা দেখলে বিদঘুটে মনে হয়, কিন্তু সবচেয়ে ইজি। আচ্ছা 5 নাম্বার একটু করাই দিই, দেখবে এত পানি অঙ্ক। তাহলে দেখো আমাদের প্রথমে যা আছে, এটা এ, আমরা একটা সূত্র দেখছিলাম, সূত্রটা আমরা দেখিনি, এই 6 নাম্বার আর 7 নাম্বার সূত্রটা একটু দেখি। 6 নাম্বার আর 7 নাম্বার সূত্র কি বলছে, এই কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে কি হয়, 1 বাই কি দিতে হয়, এই যেটা আছে এটা দিতে হয়। তাহলে সেই এই পাওয়ারটা কি করার জন্য কি করতে হয় আমাদের, এই যে মাইনাস পাওয়ার থাকলে 1 বাই দা যদি আমরা নিচে ওই যে, হ্যাঁ তাহলে সেটা আমাদের প্লাস হয়ে যায়, ঠিক আছে, নিচে দেখাইতে হয়। তাহলে আচ্ছা আমরা এখানে দেখো মাইনাস পাওয়ার আছে এখানে, এই জন্য বললাম। তাহলে এখানে x এর একটু আগে সূত্রগুলো যে বুঝাইছেন তখন 6 নম্বর সূত্রে যে x⁻1 ছিল, ওইখানে 1টা হচ্ছে আমাদের মাইনাস আছে, এই কারণে 1/a হয় না? এই যে মনে করো -1, তাহলে গেছে। তাহলে এখানে এই মাইনাসটা উঠানোর জন্য, ঠিক আছে, এই পাওয়ার হচ্ছে -a1, ঠিক আছে, এই মাইনাসটা উঠানোর জন্য, মাইনাসের জন্য 1, মাইনাসের জন্য 1 আর কিছু না, 1 এর জন্য 1 না, কিন্তু মাইনাসের জন্য 1, এই 1 এর জন্য 1 না, 1 এর জায়গায় অন্য স্যার থাকবো, হ্যাঁ তাহলে এই 1 এর জায়গায় কিন্তু এই 1 এর উপরে চলে গেছে, ঠিক আছে, এই মাইনাস উঠানোর জন্য 1 দিতে হবে, আর কিছু না। এখানে যদি 2 থাকতো তাহলে কি হইতো, এখানে 2 থাকলে এখানে 1 হইতো, এখানে 2 হইতো, ঠিক আছে, এই যে এখানে 2 হইতো, এর পাওয়ার 2 হইতো, ঠিক আছে। এখানে যদি -3 থাকতো তাহলে কি হইতো, 1/a3, ঠিক আছে। তাহলে আমাদের এই মাইনাসটা কিসের জন্য, মাইনাসের জন্য আমাদের 1 হবে, বোঝা গেছে।
সূত্রটা বোঝা গেছে নাকি? জি স্যার। তাহলে x এর উপর -1, তাহলে আমাদের কি লিখতে পারি আমরা? 1 বাই x x। 1/x আর y তো যেভাবে আছে এভাবে থাকবে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা একই জিনিস। তাহলে 1 বাই y আর হচ্ছে z, আচ্ছা এখানে 1 বাই z, আর এখানে হচ্ছে x। তাহলে এখানে আমাদের উপরে এখানে y তো এটার সাথে কি হবে, গুণ হবে না? জি স্যার। এই 1 এর সাথে y হ্যাঁ এগুলো শুধু উপরে চলে যাবে 1 এর জায়গায়। হ্যাঁ, তাহলে উপরে থাকলে ওর সাথে গুণ না, তাহলে y উপরে নিচে x। আবার হচ্ছে এখানে তো শুধু উপরে হ্যাঁ, নিচে থাকলে ভাগ বোঝায়, উপরে থাকলে গুণ বোঝায়। তো 1 এর সাথে y এর নিচে তো কিছু নাই, তাহলে y এর উপরে 1 এর উপরে, দুইটা উপরে বোঝাচ্ছে, ঠিক আছে? x শুধু নিচে, y টা কিন্তু উপরে, ঠিক আছে? তাহলে y এর সাথে 1 এর সাথে গুণ, তাহলে গুণ করলে গুণ হয়ে গেল। আর এখানে আবার 1 এর সাথে z এর সাথে গুণ, তাহলে y, আর এখানে x, এখানে হচ্ছে আমাদের z। এখন আমার তিনটা আছে আমাদের রুট ওভার না, তিনটাই রুট ওভার আছে, সবটার একটার মধ্যে ঢুকে দিয়েছি, গুণাকার আছে সবগুলা গুণাকার আছে। তাহলে y x গুণ z y গুণ x z। দেখো এই লাইনটা বুঝছি, তিনটারে আমরা হ্যাঁ তিনটার একসাথে নিয়ে নিলাম। হ্যাঁ গুণাকার আছে যেহেতু, তাহলে আমরা একসাথে নিতে পারি, ঠিক আছে? এখন দেখো এখানে কাটাকাটি করা যায়। এখন x কাটা x কাটা, পরীক্ষার সময় তোমরা কাটবা না, শুধু এইভাবে রেখে দিবা, হয়ে যাবে। এ y কাটা, এ z কাটা, তাহলে থাকে কি রুট ওভার 1 0 না, কখনো গুণ করলে কখনো 0 হয় না, ঠিক আছে? গুণ করলে কখনো 0 হয় না, 1 যোগ বিয়োগ করলে 0 হয়। তাহলে রুট ওভার 1 মানে হচ্ছে 1, ঠিক আছে? 1 এর রুট করলে ক্যালকুলেটর যা দেখো 1 ই আসে, ঠিক আছে? অ্যানসার 1। অনেক সহজ অঙ্ক, ছোট প্রশ্ন যে তোমাদের আসে না 5 মার্কের বা 4 মার্কের, তখন এই সব অঙ্ক আসে ছোট ছোট। তাহলে দেখো কি করলাম, এই যে শুধু -1 দ্বারা এভাবে 1/x 1/y লিখলাম, তারপর গুণ করলাম, তারপর একসাথে নিয়ে আসলাম, একদম ছোট অঙ্ক, কিন্তু চেহারা দেখতে মনে অনেক কঠিন নাকি? এটা অনেক সহজ স্যার। হ্যাঁ অনেক সহজ। আচ্ছা এরকম একটা অঙ্ক আছে 6 নাম্বার, এটা তোমরা আশা করবা হোমওয়ার্ক। তাহলে কি কি হোমওয়ার্ক সেটা লিখে নিও, 2 4 6। 2 4 6, 6টা ভাষা হোমওয়ার্ক থাকবে। এখন 7 নাম্বারটা একটু মাইনাস প্লাসের গন্ডগোল, তো করলে পারা যাবে। আচ্ছা আমরা একটু একটু এটা করে দেই। আর আমাদের পরে কি আপনার এখন আর কোনো বেস আছে বা ফ্রি আছে না? বেশ আজকে নাই, কালকে আছে, শুক্রবার। দেখো তাহলে আমাদের আর একটু সময় দেওয়া যাবে কি? এখন আজকে তো রাত হয়ে গেছে। আচ্ছা 8 মিনিট আছে না আমাদের? আচ্ছা দেখি আর 8 মিনিট কতটুকু করি, পরবর্তী তোমরা হোমওয়ার্ক করে শীটটা দিয়ে দিলে যেখানে সমস্যা সেটা আমরা সলভ করবো না। প্রথম ক্লাস তো এত লোড নিতে পারবে না সবাই, তুমি পারবা হয়তো। আচ্ছা দেখো এটা কিভাবে করা যায়, এটা তোমরা বলো, আমি করি। তাহলে এটার কি করব আমরা, এখানে -1 রে কি লিখব, 1 বাই a, তারপর এখানে আবার কি করব 1 বাই b গেল, এখানে পাওয়ার -1, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে আমাদের হচ্ছে তাহলে আমাদের 1 বাই a, আর এখানে রুট ওভার, তাহলে 1 বাই এখানে কি ছিল, আরেকটা কিছু ছিল না, ঠিক আছে। আচ্ছা তাহলে 1 বাই b, আর কালো হয়ে গেছে। আচ্ছা স্ক্রিন কালো হলে আবার চলে আসবে, একটু ট্যাপ করো। স্যার এখানে যে 1/b মানে হচ্ছে এটা বাকিতে কেন 1 লিখছি, এই লাইনটা না লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারতাম, ডাইরেক্ট গুণ করতে পারতাম। সেটা করা যায়, কিন্তু এত শর্টকাট দরকার নাই, নিজেই ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা সূত্র থেকে লিখতে, এই কারণে লেখা লাগবে না।
লিখলে ভালো, তোমার এই এক লাইন তো কমায় আর কত 1-2 মিনিট সেভ করবা। অঙ্কে আমাদের আস্তে আস্তে করতে হবে, দরকার হলে 4টা অঙ্ক দেব, তাও জানি 4টে হয়, ঠিক আছে? অঙ্কে তাড়াহুড়া করা যাবে না। তাহলে এখানে আমাদের তো লসাগুর মধ্যে চলে আসছে, এখন আমরা লসাগু করতে পারি নাকি? জি স্যার এবি এ বি, লসাগু এ বি চলে আসবে, ঠিক আছে? তাহলে এ বি চলে আসে, এটা -1 দিয়ে নেই। তাহলে এ আর বি, তাহলে আমাদের এ এর সাথে ইকুয়ালে যখন ভাগ করব, তাহলে এ এ কাটা, তাহলে থাকবে এখানে ভাগ করলে বি, বি দা 1 দিয়ে গুণ দিলে বি হবে, ঠিক আছে? যোগের যোগ। এখন বি দা আবার এটার ভাগ করলে বি বি কাটা থাকলে এ থাকে, এ দা এ। এখন -1 এর 1, এই ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটা তো যা আছে তাই থাকবে 1/a। আর এখন এই যে সানজিদা যেটা বলছিল একসাথে আরেকটা লাইন একসাথে করতে পারি আমরা, এক্সপার্ট হলে করতে পারো, সমস্যা নাই। c/b, আর হচ্ছে এখানে হবে কি আমাদের a/c। হুম, আচ্ছা, একটু কালার, আচ্ছা এখানে দেখো, তাহলে এখানে আমাদের এখন কি করতে পারি, এখন আমাদের প্রথমে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ না পর্যন্ত আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ করতে পারবো না, এটা আমাদের সরলের নিয়ম। ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ না পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট কাজ করতে পারবো না। এখন আমাদের এখানে দেখো পাওয়ার একটা আছে, -1 পাওয়ার আছে, তাহলে -1 পাওয়ার থাকলে কি লিখতে হয়? 1/1। উপরে চলে যাবে আর নিচেটা থাকবে হ্যাঁ হ্যাঁ 1/b - a বাই এবি। হ্যাঁ, তাহলে যে পুরাটার উপর যেহেতু পাওয়ার, তাহলে পুরাটাই নিচে চলে যাবে না, পুরাটা সহ নিচে চলে যাবে। তাহলে এটা a প্লাস বি লিখে আমরা সাজাই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এ বি, এই দেখো, এটুকু কেউ না বুঝলে বলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট একটা দিলেই হয়। আচ্ছা দেখো, এখানে যে কোনো কিছুর আমরা এম শিখছি না, এই যে এর উপর পাওয়ার -1 থাকলে, কোনো কিছুর উপর মাইনাস থাকলে সেটাকে প্লাস করার জন্য 1/a দিতে হয়। হ্যাঁ মনে করো এরকম দিতে হয়। তাহলে এখানে এই পুরাটার উপর কি আছে? পাওয়ার -1 আছে, এই দেখো পাওয়ার -1। ফার্স্ট ব্র্যাকেটের উপরে -1 টা। হ্যাঁ, তাহলে এটার উপর পুরাটার উপর কি দিতে হবে? 1/, এরকম দিতে হবে না পরের লাইনে যা, এই যে সেটাই করছে 1/, এই যে দেখো a প্লাস বি এ বি, এটা নিচে লিখে দিছি 1/। বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে এখানে একটু তাহলে বাকিটা সবটা এক ব্র্যাকেটে একটা রুটে নিয়ে নিব। হ্যাঁ, বাকিটা সব একটা রুট নিয়ে নেই। 1/a, আচ্ছা রুটটা বড় করে দিই, c/b a/c। এখন আমরা কাটাকাটি যাবে, এখানে a কাটা a কাটা, আর c কাটা c কাটা, b শুধু থেকে যাচ্ছে 1/b থাকে। 1/b। আচ্ছা, এখানে তাহলে আমরা একটা লাইন না করতে পারি, আমরা যে 1 থাকলে সেটা উল্টাই দিলেই তো আমাদের গুণাকারে দেখানো দরকার নেই, আমরা তখন বুঝে গেছি। এখন এখানে একটা এখন আমরা শুধু একটা লাইন কম করেছে, a/b তাহলে এবি ছিল নিচে, সেটা উপরে দিই, তাহলে 1টা আমাদের ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এবি উপরে আর a প্লাস বি নিচে, এটুকু তো বোঝা গেছে না? তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট বাদই দিই, এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটে দিই। সেকেন্ড ব্র্যাকেট দিলে সমস্যা নেই, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে, কারণ একটা ব্রেক চলে গেলে। তাহলে এখানে আমাদের থাকে কি 1/√ওভার থাকবে 1/b, এটুক সাইকে গেছে। এখন তো আমাদের ন্যাচারালি আমাদের কি করার কথা, আবার এখন এরকম যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই দুইটার মাঝে কি, এই দুইটার মাঝে যেহেতু মাঝখানে বিয়োগ আছে, তাহলে আমরা লসাগু করতে হবে। তো লসাগু করলে আমাদের লসাগু তো এখানে কিছু নাই, তাহলে এখানে যা আছে তাই লসাগু হবে। হ্যাঁ, যখন এক পাশে কিছু না থাকে তাহলে এক পাশে যেটা থাকে সেটাই লসাগু হয়ে যায়। এখন এ দা ডাইরেক্ট গুণ না, এ দা তো ভাগ করার মতো কিছু নাই এখানে, তাহলে এ দা ডাইরেক্ট গুণ, তাহলে এ আর গুণ হবে এইটা a প্লাস বি, এটা বুঝো নাই কে? মাইনাস, না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা, তাহলে এ বি এখানে আমরা নিয়ে গেছি। আচ্ছা, এখানে এই যে এ আমাদের লসাগু হচ্ছে এইটা না, লসাগু a প্লাস বি। আমাদের নিয়ম হচ্ছে নিচে থাকলে ভাগ করতে হয়, যদি নিচে না থাকলে ডাইরেক্ট গুণ হয়ে যায়, লসাগু এই হরের সাথে গুণ হয়ে যায়। এ গুণ এই যে নিচে যেটা ছিল উপরে এটা গুণ, এভাবে বসাতে, এটা ডাইরেক্ট গুণ। আচ্ছা, আর এই বিয়োগের বিয়োগ, এখন এই বিয়োগের বিয়োগ, তাহলে a প্লাস বি আর a প্লাস বি আছে, তাহলে একই রকম, তাহলে উপরে যা আছে তাই হবে a b। এখন আর ওইখানে √1/b,
দেখো স্যার এটা কি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম নাকি? আচ্ছা আমি বলছি যে একটা ব্র্যাকেট চলে গেলে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট একটা দিলে হয়, কোনো সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ব্র্যাকেট দিলে ব্র্যাকেটের সমস্যা নেই। তাহলে এখন আমরা খালি গুণ করে দেব। এ গুণ করলে এ স্কয়ার, আর এ আর বি গুণ করলে এ বি, ঠিক আছে, মাইনাস এ বি, এখানে যা আছে মাইনাস এ বি, আর এখানে এ প্লাস বি যা আছে তাই দিয়ে দিলাম। আর এখানে তো 1 বাই, হ্যাঁ আরেক মিনিট আসতে এর মধ্যে হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে দেখুন গুণ করলে এখানে এ বি বি কাটা, তাহলে থাকে এ প্লাস বি, আর এখানে থাকে শুধু এ স্কয়ার, এটা কাটা, এটা কাটা, আর এখানে থাকে রুট ওভার 1 আলাদা করে দিই আমরা, আর হচ্ছে রুট ওভার বি করে দিই, যেহেতু দুইটার উপর রুট আছে এটা আলাদা করে আমরা লিখতে পারি। তাহলে এখানে উপরে যা আছে তাই থাকবে এ স্কয়ার, এখানে এ প্লাস বি, আর 1 এর রুট করলে তো কি হয়, 1 এর রুট করলে 1ই থাকে, ঠিক আছে। তাহলে শুধু এখানে কি বসাইবো, এই রুট ওভার বিটা নিচে চলে যাবে, ঠিক আছে। আর উপরে মনে করো 1 দেওয়া না দেওয়া সমান কথা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আমি শীটটা দিয়ে দিব, ক্লাসটা দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।